নারায়ণগঞ্জের ২৫০০-এর মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যারচর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ, যাব তার কাছে। স্মিথ, এই অভিযানের উদ্দেশ্য এবং এখন পর্যন্ত কি কি পাওয়া গেল জানাবেন আমাদের। যে নারায়ণগঞ্জের নদী পরিবেষ্টিত চরাঞ্চল এই কালাপাহাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় কিন্তু যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এটি একটি সন্ত্রাস প্রবণ এলাকা, বিভিন্ন সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা থাকে। সে কারণে কিন্তু যৌথ বাহিনী এখানে সকাল থেকে এই এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করেছেন। আমরা যদি একটু ভেতরে দেখাতে চাই, এখন পর্যন্ত এই অভিযানে প্রায় 350-র মতো আর বিভিন্ন দেশীয় অস্ত্র অর্থাৎ টেটা, বল্লম, জুতা সহ বিভিন্ন সামগ্রী কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং একটি বিদেশি পিস্তল সহ এবং মাদক দ্রব্য সহ বিভিন্ন মালামাল কিন্তু তারা উদ্ধার করেছেন। অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে, অর্থাৎ এই কালাপাহাড়িয়া ইউনিয়নের যে মধ্যারচর, খালিয়ারচর, কদমিরচর সহ বিভিন্ন এলাকায় সকাল 7টা থেকে কিন্তু সেনাবাহিনীর বিশেষ টিম এবং প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, ছুরি সহ এবং বিভিন্ন মালামাল কিন্তু তারা জব্দ করে। এবং বিভিন্ন সময় কিন্তু এখানে রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকে মারা গিয়েছেন এবং অনেকে এখানে আক্রমণের শিকার হয়েছেন। এমন অনেক ঘটনা আছে। বিপুল পরিমাণ টাকাও এখানে উদ্ধার করা হয়েছে। 2টি পিস্তল আমরা দেখতে পাচ্ছি যে 2টি পিস্তল এখানে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েক রাউন্ড গুলি আছে, ককটেল আছে, বিভিন্ন ছোট ছোট মানে চাপাতি, ছুরি, ছোড়া, রামদা সহ বিভিন্ন সামগ্রী কিন্তু ইতিমধ্যে তারা উদ্ধার করেছে। সেনাবাহিনীর সদস্যরা এখনো বিভিন্ন এলাকায় তাদের অভিযান চলমান রেখেছে। তারা বলছেন যে আরো কিছুক্ষণ তাদের অভিযান চলমান থাকবে, তারপরে তারা কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে একটি ব্রিফ করবেন। সেখানে আমরা বিস্তারিত তুলে ধরতে পারবো আসলে কি পরিমাণ অস্ত্র শস্ত্র, গোলাবারুদ। সেখানে আসলে পূর্ণাঙ্গ তালিকাটি পাওয়া যাবে। আমরা দেখছিলাম যে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, টাকা সহ বেশ কিছু সন্ত্রাস সামগ্রী আসলে সেখানে যৌথ বাহিনী অভিযানে পাওয়া গেছে। স্মিথ, আপনাকে ধন্যবাদ।